এই ভয়ঙ্কর সাগরটাতে আজ থেকে প্রায় 25 বছর আগে 12ই আগস্ট 2000 সালে বিশাল এক বিস্ফোরণের কারণে ডুবে যায় রাশিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধের ডুবোজাহাজ K-141 কুরস্ক এবং সলিল সমাধি হয়ে যায় সেই জাহাজের ভিতরে থাকা 118 জন মানুষের। এটা হচ্ছে সেই ব্যারেন্টস সি এবং যেই জায়গাটায় সেই রাশিয়ার যুদ্ধজাহাজ, সেই সাবমেরিন যেটা তৎকালীন সময়ে পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট সাবমেরিন ছিল এবং রাশিয়ার জন্য ছিল সবচেয়ে বড় সাবমেরিন, সেটা রাশিয়ার উপকূল থেকে মাত্র 150 কিলোমিটারের মতো দূরত্বে তাদের স্বাভাবিক মহড়া চালাচ্ছিল। কিন্তু সেই মহড়ার এক সময়ে টর্পেডোর জায়গা থেকে কিছুটা কেমিক্যাল লিক হয়ে গিয়ে এক ভয়ানক বিস্ফোরণে জাহাজের সামনের দিকটা উড়ে যায়। সাথে সাথে প্রচন্ড পানির চাপে জাহাজটা প্লাবিত হয় এবং এর কিছুক্ষণ পরে আরো একটি বিস্ফোরণ হয় এবং গোটা জাহাজটা তখন তছনছ হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে জাহাজের পেছন দিকের একটা কম্পার্টমেন্ট তখনও অক্ষত ছিল। মজার ব্যাপার হলো 118 জন মানুষের মধ্যে 23 জন মানুষ গিয়ে পিছনের দিকে সেই কম্পার্টমেন্টে আশ্রয় নিয়েছিল এবং গবেষকদের মতে প্রায় 8 ঘন্টার মতো তারা তখনও বেঁচে ছিল এই কম্পার্টমেন্টের ভিতরে এবং বারবার তারা পৃথিবীবাসীর কাছে তাদের সিগন্যাল পাঠিয়েছে, আমাদেরকে উদ্ধার করো। কিন্তু রাশিয়া কিংবা গোটা পৃথিবীর টেকনোলজি তৎকালীন সময়ে আজকের মতো এরকম অ্যাডভান্স ছিল না এবং রাশিয়ান সরকার খুব দ্রুত রেসপন্স করে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করতে পারেনি এবং টানা 7 থেকে 8 ঘন্টা মৃত্যুর সাথে লড়ে লড়ে একসময় যখন গোটা জাহাজের ভিতর থেকে অক্সিজেন ফুরিয়ে আসে তখন সেই বাকি 23 জন মানুষেরও করুণ মৃত্যু হয় সেই কম্পার্টমেন্টের ভিতরে। পরবর্তী সময়ে ইন্টারন্যাশনাল উদ্ধারকারী দল ছুটে যায় এবং ইংল্যান্ডের একদল উদ্ধারকারী রাশিয়ার সাথে কমিউনিকেশন করে নরওয়ে এবং অন্যান্য দেশ থেকে আসা সবার সাথে একটা টিম করে তারা পৌঁছাতে পারে প্রায় 350 ফিট সমুদ্রের গভীরে সেই কুর্স্কের কাছে। অনেক চেষ্টার পর তারা সেই বিধ্বস্ত জাহাজের কম্পার্টমেন্টটা খুলতে পারে।